স্যার পিএলআইডি নিয়ে তো আমরা এর আগেও কথা বলেছি এবং আপনি খুব বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আসলে কি করা উচিত বা কিভাবে থাকলে মানুষ ভালো থাকতে পারবে। আজকে যেটা জানতে চাই বিশেষভাবে যে পিএলআইডি রোগীর জন্য কি অপারেশনটা খুব জরুরি? এটা খুবই ইম্পর্টেন্ট। মানে রোগীরা কিন্তু ঘুরতে থাকে। অনেক রোগী আমি দেখেছি আমেরিকার মতো উন্নত রাষ্ট্র থেকেও সে হতাশ হয়ে বাংলাদেশে আমাদের কাছে আসছে। বিভিন্ন বিদেশিরাও মধ্যপ্রাচ্যে অনেক দেশ ইউরোপে গিয়েছে, সেখান থেকে আবার আমাদের কাছে আসছে। তো এটা আসলে ক্লিয়ার একটা মেসেজ দেওয়া দরকার এবং জানা দরকার। পিএলআইডি আমরা আপনি বলছেন, আমরা এর আগেও বলেছি যদিও আলোচনা, তারপর আমি একটু জাস্ট বুঝিয়ে দেন আমি অবশ্যই আপনার অপারেশন ইস্যুটাতে আসব। পিএলআইডিটা কি রোগী যদি নিজেরা বুঝে তাহলে বুঝতে পারবে। এটা কোমরের মেরুদণ্ডের অংশ। আমাদের দুটো হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে, এই ডিস্ক ভিতরে জেলি থাকে, মানে সফট জেলি, মানে আমি যদি বুঝাই আটার কাইয়ের মতো বা আলকাতরার মতো জেলি, একেবারে হার্ড। ওই জেলি বিভিন্ন কারণে বের হয়ে এভাবে বের হয়ে আসে। বের হয়ে এসে আমাদের পিছনে যে স্পাইনাল নার্ভ থাকে এবং স্পাইনাল কর্ড, এই কর্ডের মধ্যে চাপ দেয়। এখন আসেন, এই চাপটা হতে পারে খুব মেজর, মানে খুব হেভি চাপ, মানে বের হয়ে গিয়ে একেবারে ক্যানেলে ঢুকে গেছে। দিস ইজ আমরা বলি সিকুয়েস্ট্রাম বা ক্যানেল স্টোনোস্ট হয়ে যেতে পারে, বা এক্সট্রুডেড ডিস্ক, মানে ডিস্ক পুরো বের হতে পারে। আর অনেক সময় এটা প্রোট্রুডেড হতে পারে, যে হালকা একটু বের হয়েছে। আর একটা হচ্ছে ডিস্কটা বাল্জ হতে পারে, ফুলে গেছে, বেলুন ফুলালে যেরকম হয় লাইক দ্যাট, ফুলে গেছে কিন্তু বের হয় নাই। তো এই যে স্টেজ অনুযায়ী আসলে ট্রিটমেন্টটা হয়। আমরা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, আমরা রিসার্চ প্রটোকলগুলো আমরা যদি দেখি, 90 থেকে 95% রোগী কিন্তু অপারেশন ছাড়া ভালো করা সম্ভব। কিছু রোগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন আছে, আবার কিছু রোগীর ক্ষেত্রে আপনার অপারেশন করতে চাইলেও করা সম্ভব না, অ্যানাদার ইস্যু। আচ্ছা, এই যে 90 থেকে 95% রোগীকে আমরা উইদাউট সার্জারিতে বিভিন্ন কনজারভেটিভ ট্রিটমেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা করা সম্ভব উইদাউট সার্জারিতে। এখন আসলে অপারেশন কাদের করতে হবে? যে প্রথম যেটা বলছি, এক্সট্রুডেড ডিস্ক, এত জেলি বের হয়ে গিয়েছে যে সেটা আর কোনোভাবে ব্যাক করবে না। আপনি হয়তো ফিজিওথেরাপি, ইনজেকশন, ইপিডুরাল, ব্যায়াম করে পেন কমলো ওষুধ খেয়ে, কিন্তু ওই এক্সট্রুডেড ডিস্ক দীর্ঘ সময় যখন কম্প্রেশন দিয়ে রাখবে, তখন কিন্তু পা প্যারালাইসিস বা প্রস্রাব পায়খানা ইনকন্টিনেন্সি বা কডাইকুনিয়া সিনড্রোম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা সার্জারির কথা বলি। নাম্বার 1, যে সকল রোগীর ক্ষেত্রে যে তার এইজ একটা ফ্যাক্টর, যে বয়স ইয়াং, এমন কিছু জব করে যে এক্সট্রুডেড ডিস্ক হয়ে গিয়েছে, যে ফার্দার আবার একটা ইনজুরি হয়ে যেতে পারে, তখন আমরা অপারেশনের কথা অনেক সময় সাজেস্ট করে থাকি। কোনো রোগীর ফুট ড্রপ, মানে পায়ের পাতা অবশ, আচ্ছা, প্যারালাইসিস, পা একেবারে আর নাড়াইতে পারে না, পা মাসেল পাওয়ার ধরেন কমে গেছে। আমরা পাওয়ার অক্সফোর্ড স্কেলে 0 to 5 গ্রেডিং করি। 5 মানে ভালো। এখন গ্রেড কমতে কমতে যদি ধরেন 1 বা 1-এর নিচে চলে আসলো, তখন সার্জারি ইন্ডিকেটেড। তারপরে হচ্ছে যদি প্রস্রাব পায়খানা রোগী বুঝে না যে হয়ে যাচ্ছে নিজে নিজে, বা আটকে গেছে, মানে প্রস্রাব হচ্ছে না, আটকে গেল, এটা বলি ব্লাডার ইনকন্টিনেন্সি, আমরা বলি এটা রেড সিগন্যাল। তো সেই ক্ষেত্রে আপনার মানে সার্জারিটা কিন্তু আর্জেন্ট। ইট ডিপেন্ডস আপন। অনেকের ক্ষেত্রে শুধু পিএলআইডি সাথে পিএলআইডি থাকে না, হাড়ও সরে যেতে পারে, স্পন্ডাইলোলিস্থেসিস, তখন আমরা সার্জারির কথা বলে থাকি। এখন একটা রোগীর সার্জারি ডিপেন্ডস আপন এইগুলা ইস্যুর সাথে, রোগীর অবস্থা, রোগী কি পেশা করে, ওজন কেমন। অনেক ক্ষেত্রে ওভারওয়েট, আপনি সার্জারি ইন্ডিকেশন করলেন, সার্জারি সাকসেস হবে না, আবার প্রোটেকশন হতে পারে। এক্ষেত্রে কি বয়সটাও কোনো ফ্যাক্ট স্যার? অবশ্যই, এই ডিপেন্ডস আপন। তো বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় না, বাট অনেক ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়। সেটা ডাক্তার সিদ্ধান্ত নেয় আসলে তার কোন রোগীর ক্ষেত্রে বেস্ট, কোন রোগীর ক্ষেত্রে বেস্ট না। ইট ডিপেন্ডস আপন প্র্যাকটিস। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন আপনি ধরেন এক একজন, যেমন আমি 20-25 বছর ধরে টানা রোগী দেখতেছি, তা আমার তো দীর্ঘ রোগীর এক্সপিরিয়েন্স আছে, তো আমি ক্লিয়ার বুঝতে পারবো যে রোগীটা আসলে সার্জারিতে যাওয়া উচিত হবে কি হবে না। দারুণ করে বললেন স্যার। এই বিষয়টা সম্পর্কে আমাদের আসলে সবারই একটু জানার বেশি আগ্রহ, কারণ বর্তমান সময়ে এটি একটি জটিল সমস্যা। অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।